ভাবুন তো, যে পবিত্র কোরআন শরীফকে মুসলমানরা সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার আসনে রাখেন, সেই কোরআনে যদি পাওয়া যায় ময়লার স্তূপে, তা আবার ৩টি বস্তার ভেতরে। এমন একটি ঘটনায় ঘটেছে চাঁদপুরে, যা নাড়া দিয়েছে পুরো এলাকাকে। চাঁদপুর শহরের মিশন রোড রেল ক্রসিং সংলগ্ন শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে রেলওয়ে লেক এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ৩টি বস্তায় বিপুল সংখ্যক পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। সৃষ্টি হয় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও শোকের পরিবেশ। কোরআন শরীফ মানুষের হৃদয়ের স্পন্দন, এটা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, এগুলা কেউ ফালায়? স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ময়লার স্তূপ সরানোর সময় ৩টি ভারী বস্তা দেখতে পান কর্মীরা। সন্দেহ হয় বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে একের পর এক পবিত্র কোরআন শরীফ। ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাদের দেওয়ান মিন্টুর দাবি, উদ্ধার হওয়া ৩টি বস্তায় প্রায় ১০০ থেকে ১৫০ কপি পবিত্র কোরআন শরীফ ছিল। খবর ছড়িয়ে পড়তে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে সবার সহযোগিতায় কোরআন শরীফগুলো উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট AKM সলিমুল্লাহ সেলিম এবং চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ আহমেদ। ওসি জানান, উদ্ধার হওয়া পবিত্র কোরআন শরীফগুলো সংরক্ষণ করা হয়েছে। আলেম সমাজের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা করা হবে। একই সঙ্গে যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের শনাক্তে তদন্ত চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত এমন একটি বিষয়ে দায়িত্বহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, কে বা কারা কে উদ্দেশ্যে এতগুলো পবিত্র কোরআন শরীফ বস্তাবন্দি করে ময়লার স্তূপে ফেলে রেখেছিল তা দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তারা। পবিত্র কোরআন মুসলমানদের কাছে শুধু একটি ধর্মগ্রন্থ নয়, একটি বিশ্বাস, শ্রদ্ধা ও জীবন পরিচালনার পথনির্দেশনা। চাঁদপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এখন সবার একটাই প্রশ্ন, কিভাবে এবং কারা এতগুলো পবিত্র কোরআন শরীফ ময়লার স্তূপে ফেলে গেল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে প্রশাসন, আর সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পুরো চাঁদপুর সহ দেশের ধর্মপ্রাণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।